এই হলো দ্য ম্যাড ফার্ম। নিরিবিলি পরিবেশে কয়েকটা কটেজ সহ একটা ছোট্ট এরিয়াতে মাঠ সহ এখানে প্রাকৃতিক কিছু বিষয় আছে, যেমন ঘোড়া আছে, ময়ূর আছে, অনেক হরিণ আছে, গরুর একটা খামার আছে, এই তো। আর নিরিবিলি একটা জায়গা আছে, সাথে সুইমিং পুল। অবসর সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা, মানে কেউ যদি 2-3 ঘন্টা কাটাতে চায় নিরিবিলি পরিবেশে। তবে দুঃখের বিষয় হলো এখানে এন্ট্রি ফি ডে লং প্যাকেজে বড়দের জন্য 2850 টাকা, আর ছোটদের জন্য মানে 10 বছর পর্যন্ত 2500 টাকা। এইটা আসলে ভ্যালু ফর মানি কিনা, এটা একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন। আর খাবারের জন্য তো আলাদা একটা পেমেন্ট আছেই, এবং সেই খাবারের যে মানে মেনু বা মান সব মিলে সেটাই প্রায় 800-900 টাকা করে হয় কি না, বা 1000 টাকা হয় কি না, সেইটা আরও বড় কোশ্চেন। সো একটা মানুষ ফেসবুকের অ্যাড দেখে বা প্রচারণার অংশ হিসেবে অনুপ্রাণিত হয়ে আসার পর জায়গা সুন্দর, ন্যাচারাল, সন্দেহ নাই। তবে ভ্যালু ফর মানি যদি বলা হয় তাহলে মনে হয় যে 20% আছে। আই মিন এখানে ঢোকার জন্য তেমন কিছুই নাই, রিক্রিয়েশনের জন্য এত টাকা কেন লাগবে? ঘোড়ায় চড়তে গেলে আলাদা রাইডের টাকা লাগবে। সো এই দেশে এভরিথিং ইজ পসিবল। এখন বিনোদন দিয়ে, রিক্রিয়েশন দিয়ে যদি টাকা নেওয়া হয় সমস্যা নাই। 3-4 হাজার নিলে 3-4 হাজারের ভ্যালু ফর মানি যদি থাকে সমস্যা নাই। তা আসলে জিনিসটা হলো সেটা তো নাই। আর এন্ট্রি ফি 200 টাকা হলে আর খাবারের টাকা যদি নেওয়া হতো তাইলে হইতো। যাই হোক, এসে গেলাম পকেটের টাকা খরচ করে, একটা অভিজ্ঞতা হলো, এই আর কি। থ্যাংক ইউ দ্য ম্যাড ফার্ম। এটা এসিএস টেক্সটাইল গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান, তাদের সুনাম বাড়াতে কাজ করবে।